এখন হচ্ছে আমরা প্রথম অধ্যায়ের উন্নততর জীবনধারা টাইপ 8 অর্থাৎ সুষম খাদ্য এবং সুষম খাদ্য পিরামিডের এমসিকিউগুলো আমরা সলভ করব। তো আমাদের এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে 112 নম্বর এমসিকিউ, যে একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রমী মানুষের দৈনিক কত কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত। মানে একজন সুস্থ মানুষের দৈনিক কত কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত। এখানে আমাদের অপশনে কি কি আছে? 2000 থেকে 2500, 2500 থেকে 3000, 1500 থেকে 2000, আরেকটা অপশন আছে হচ্ছে 1000 থেকে 1500। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? হ্যাঁ, এখানে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের একজন মানুষের দৈনিক কত কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত? এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 2000 থেকে 2500। ওকে, আমাদের এখানে একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রমী মানুষের 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত। ওকে, এর পরের প্রশ্নে যদি চলে যাই, যে এরপরে হচ্ছে আমাদের রাফেজ নিয়ে একটু কিছু বৈশিষ্ট্যের কথা বলা আছে, যে রাফেজ সেলুলোজ দ্বারা তৈরি, হৃদরোগ প্রতিরোধ করে, ক্ষুধার প্রবণতা বাড়ায়। হৃদরোগ প্রতিরোধ করে, আরেকটা আছে হচ্ছে কি ক্ষুধার প্রবণতা বাড়ায়। এখানে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে 1 নাম্বারটা। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ ক্ষুধার প্রবণতা বাড়ায়, এটা হবে না। আচ্ছা, আমাদের এখানে 114 নম্বর প্রশ্নে কি আছে? রাফেজ জাতীয় খাবার খেলে, আমাদের পরবর্তী প্রশ্নে আসছে হচ্ছে যে রাফেজ জাতীয় যদি খাবার খাওয়া হয়, যদি রাফেজ জাতীয় খাবার খাওয়া হয় তাহলে ক্ষুধা বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, শরীর থেকে অপাচ্য অংশ বের হয়ে যায়, শরীর থেকে অপাচ্য অংশ বের হয়ে যায়। এখানে আমাদের অ্যান্সার কী হবে? আমাদের ক্ষুধা বাড়ে, এই অপশনটা আমাদের হবে না। ঠিক আছে, তো আমাদের বাকি দুইটা অ্যান্সার হবে, তাহলে আমরা বলতেই পারি তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 3 নাম্বারটা। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা। আচ্ছা, আমরা যদি এর পরের প্রশ্নে চলে যাই, যে এরপরে আমাদেরকে একটা ছোট উদ্দীপক দেওয়া আছে। পরের প্রশ্নে আমাদের কি বলা আছে? যে জারিন কেক চিপস খেতে পছন্দ করে। জারিনের পছন্দের খাবারের বৈশিষ্ট্য হলো এটি মুখরোচক, অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে, প্রাণীজ চর্বি থাকে, প্রাণীজ চর্বি থাকে। এখানে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সবগুলোই। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে তোমার বলতে পারো জাঙ্ক ফুড টাইপের। ঠিক আছে, এগুলো হচ্ছে জাঙ্ক ফুড টাইপের, তো জাঙ্ক ফুডে হচ্ছে সবগুলাই থাকবে। মানে ঠিক আছে, এটা একটা মুখরোচক খাবার, অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে বা কেমিক্যাল থাকে, আবার হচ্ছে প্রাণীজ চর্বি থাকে। ঠিক আছে, আচ্ছা, যদিও চিপসের প্রাণীজ চর্বি থাকে না, ঠিক আছে, বাট এটা আসলে একটা জাঙ্ক ফুডের উদাহরণ, তো আর জাঙ্ক ফুডে প্রাণীজ চর্বি থাকে, তো এখানে অ্যান্সারগুলো হচ্ছে সবগুলাই হবে। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে যাই, 116 নম্বর প্রশ্নে কি বলা আছে? সুষম খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরে রয়েছে কোনটি? সুষম খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরে কোন খাদ্য উপাদানটি রয়েছে? এখানে অপশনে কি কি আছে? স্নেহ ও চর্বি, এরপরে আছে হচ্ছে শর্করা, এরপর আছে আমিষ, এরপর আছে হচ্ছে কি শাকসবজি ও ফল, এরপর আছে হচ্ছে শাকসবজি ও ফল। তো সুষম খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরে আমরা জানি হচ্ছে শর্করা থাকে, আর সর্বোচ্চ স্তরে থাকে হচ্ছে কি? সর্বোচ্চ স্তরে থাকে হচ্ছে স্নেহ। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে শর্করা, মানে একদম সবার নিচের স্তরে। সবার নিচের স্তরে যে উপাদানটা থাকে ওইটাই কিন্তু আমাদের দেহের জন্য সবথেকে বেশি পরিমাণে প্রয়োজন। তেমন আমরা বলতে পারি কি, যে শর্করা যেহেতু সবথেকে নিচে থাকে ফুড পিরামিডে বা সুষম খাদ্য পিরামিডে, তার মানে আমাদের দেহের জন্য সবথেকে বেশি পরিমাণে কোন উপাদানটা প্রয়োজন? শর্করা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা 117 নম্বর প্রশ্নে চলে যাই, যে খাদ্য পিরামিডের উপরের দিক থেকে 3 নং ধাপে রয়েছে কোন খাদ্য গ্রুপ? মানে খাদ্য পিরামিডে আমরা জানি হচ্ছে নর্মালি কয়টা থাকে? 4টা ধাপ থাকে, তাই না? উপরে একদম উপরে একটা ধাপ, এরপরে একটা ধাপ, এরপর একটা ধাপ থাকে, আর নিচে হচ্ছে ধাপ থাকে। তো আমাদেরকে বলছে কি উপরের থেকে 3 নাম্বার ধাপ, মানে উপরের থেকে হচ্ছে এটা 1, এটা 2, এই ধাপে হচ্ছে মূলত কোন উপাদানটা থাকে সেইটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের কি আছে? শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ লবণ, আরেকটা আছে হচ্ছে স্নেহ। তো আমরা জানি আমাদের এই যে ধাপটা আছে 4 নাম্বার, উপর থেকে 3 নাম্বার বা নিচ থেকে 2 নাম্বার যে ধাপটা আছে, এখানে হচ্ছে আমাদের ভিটামিন ও খনিজ লবণ থাকে। ঠিক আছে, একদম সবার শেষেটাতে শর্করা, এই জায়গায় ভিটামিন ও খনিজ লবণ, এই উপর থেকে 2 নাম্বারে হচ্ছে আমিষ, আর একদম উপরের স্তরে থাকে হচ্ছে কি স্নেহ। ঠিক আছে, একদম উপরের স্তরে থাকে হচ্ছে স্নেহ। তো এই এমসিকিউগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের 118 নম্বর প্রশ্নে কি বলেছে? 118 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে খাদ্য পিরামিডের কোন খাদ্য সবচেয়ে কম পরিমাণে খেতে হয়? খাদ্য পিরামিডের কোন খাদ্য আমাদেরকে সবচেয়ে কম পরিমাণে খেতে হয়? তো আমরা জানি খাদ্য পিরামিডের একদম উপরের স্তরে যেটা আছে, এই স্তরে হচ্ছে খাবারটা হচ্ছে কি আমাদেরকে সবথেকে কম পরিমাণে খেতে হয়।
তাই না? মানে খাদ্য পিরামিডটা আসলে ওইভাবেই সাজানো হয়েছে যে ওই পিরামিড অনুযায়ী যেই খাদ্যের মানে ক্ষেত্রফল বলতে পারো বা ওই খাদ্যের ঘরটা যত বড় হবে ওই খাদ্যটা আমাদেরকে তত বেশি গ্রহণ করতে হবে। তো খাদ্য পিরামিডে দেখবে একদম উপরের স্তরের ঘরটা হচ্ছে সব থেকে কম ক্ষেত্রফল থাকে বা ওইটার পরিমাণটা হচ্ছে খুব ছোট। ঠিক আছে, তার মানে কি আমাদের ওই খাদ্যটার সব থেকে কম পরিমাণে প্রয়োজন। তো এখানে আমাদের অপশনের অ্যান্সারটা হবে হচ্ছে কি স্নেহ জাতীয় খাদ্য। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য। ওকে, আমাদের স্নেহ জাতীয় খাদ্যটা সব থেকে কম পরিমাণে লাগে কেন? কারণ হচ্ছে কি আমরা খুব অল্প পরিমাণে স্নেহ থেকে আমরা অনেক বেশি শক্তি পাচ্ছি। এই অধ্যায়ের দেখবা হচ্ছে প্রথম দিকে যে টপিকটা আছে ওখানে আমাদের দেওয়া আছে যে 1 গ্রাম স্নেহ থেকে আমরা 9 কিলো ক্যালোরি শর্করা শক্তি পাই। ঠিক আছে, 1 গ্রাম স্নেহ থেকে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। তো যেহেতু আমরা 1 গ্রাম থেকে সব থেকে বেশি শক্তি পাচ্ছি স্নেহ থেকে, তো এই জন্য এটার পরিমাণটা আমাদের কম লাগে। ঠিক আছে, এই জন্য আমাদের এই খাদ্যের পরিমাণটা আমাদের প্রয়োজন হচ্ছে কম। আচ্ছা, তো আমরা যদি এখন পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের পরবর্তী প্রশ্নে যদি চলে যাই যে সুষম খাদ্য তালিকায় কোন উপাদানটি সর্বাধিক থাকে? সুষম খাদ্য তালিকায় কোন উপাদানটি সর্বাধিক থাকে? আচ্ছা, তো এইখানে আমাদের কি কি আছে অপশনে? অপশনে আছে হচ্ছে আমিষ, শর্করা, আমিষ আছে, শর্করা আছে, ভিটামিন, স্নেহ। মানে সুষম খাদ্য তালিকায় কোন উপাদানটি সর্বাধিক থাকে, মানে সব থেকে বেশি পরিমাণে থাকে। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে দেওয়া আছে কি আমিষ, শর্করা, ভিটামিন আর হচ্ছে স্নেহ। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি শর্করা। ঠিক আছে, এই উপাদানটা হচ্ছে সর্বাধিক থাকে। আচ্ছা, এরপর আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে? সবচেয়ে উপরের স্তরে মানে এখানে হচ্ছে মূলত খাবারের উদাহরণ দিয়ে বা খাবারের উৎস দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে কোনটা হচ্ছে সব থেকে উপরের স্তরে থাকে। তো আমরা জানি সব থেকে উপরের স্তরে থাকে কি স্নেহ থাকে, সব থেকে উপরের স্তরে থাকে হচ্ছে স্নেহ। তো সেই ক্ষেত্রে এখানে কোনটা কোনটা আছে? মাংস, আচ্ছা পনির আছে, মাংস আছে, ভাত আছে, রুটি আছে। তো আমরা জানি মাংস হচ্ছে মূলত আমিষের উৎস, রুটি হচ্ছে মূলত শর্করার উৎস, ভাতও শর্করার উৎস। তো আমাদের এখানে স্নেহের উৎস আছে হচ্ছে শুধুমাত্র পনির। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 1 নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে কি আমাদের 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, মানে হচ্ছে 121 নাম্বার প্রশ্ন। আমরা যদি এরপর 121 নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই, আমাদের দেওয়া আছে কি কোন খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরে থাকে বা সর্বনিম্ন অবস্থিত আর কি, কোন খাদ্যটা সর্বনিম্ন স্তরে থাকে বা সর্বনিম্ন উপাদান কোনটা। তো আমরা আমাদের খাদ্য পিরামিড থেকে জানি কি যে খাদ্য পিরামিডের সব থেকে নিম্নে থাকে হচ্ছে শর্করা, কারণ কি এটা আমাদের সব থেকে বেশি পরিমাণে প্রয়োজন, তাই না? তো এইখানে যে উদাহরণগুলো আছে দেখো, শাকসবজি আছে, এটা আমরা জানি ভিটামিন খনিজ লবণের উৎস, তারপর হচ্ছে তেল আছে, এটা জানি চর্বির উৎস, মাছ আছে, এটা হচ্ছে আমিষের উৎস। তার মানে শর্করা আছে কি আমাদের শুধুমাত্র একটা, সেটা হচ্ছে আটা। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি আটা। ওকে, আচ্ছা, তো আমরা আমাদের এই টাইপের সর্বনিম্ন সবার শেষের প্রশ্নে চলে আসছি যে 122 নম্বর প্রশ্নে কি আছে? সুষম খাদ্যের পিরামিডে সর্বোচ্চ স্তরে কোনটি রয়েছে? সর্বোচ্চ স্তরে বা একদম উপরের স্তরে কোন উপাদানটা রয়েছে? ঠিক আছে, তো এটা আমরা অলরেডি পড়ে আসছি। আমাদের অ্যান্সার হচ্ছে কি স্নেহ ও চর্বি বা স্নেহ জাতীয় অংশটা হচ্ছে আমাদের সবার উপরের স্তরে রয়েছে খাদ্য পিরামিডে। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ 8 নিয়ে এমসিকিউ। আমরা পরবর্তীতে টাইপ 9 নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। আল্লাহ হাফেজ।